গুড মর্নিং বন্ধুরা। এখন বাজছে সকাল 5টা 10 বা ভোর 5টা 10 জাপানের টাইমে, আর ইন্ডিয়ার টাইমে এখন রাত 1:30। আজকে 16ই অক্টোবর। যাচ্ছি বাড়িতে 1.5 বছর পরে, এবং আমার হাজব্যান্ড যাচ্ছে 3 বছর পরে বাড়িতে। প্রচণ্ড এক্সাইটেড দুজনে। অনেকদিন পর যেহেতু ব্লগ করছি, তো চেষ্টা করব সমস্তটা ভালোভাবে দেখানোর, যেটুকু যা পারবো। আর আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। মাঝখানে কেনাকাটা সমস্তটাই হয়েছে। ভেবেছিলাম টুকটাক করে ব্লগগুলো শেয়ার করব, তবে হয়ে ওঠেনি কিছু কারণে। এখন সমস্ত কিছু গোছানো যেহেতু কমপ্লিট হয়ে গেছে, কালকে 2 দিন আগেই সব কমপ্লিট হয়ে গেছিলো। টুকটাক যেটুকু বাকি ছিল কালকে সবটা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র বেরোনোর পালা, বাড়িতে যাওয়ার জন্য রওনা দেওয়ার পালা। এখন দুগ্গা দুগ্গা বলে বাড়ির পথে রওনা দেব। চলুন আপনারা দেখতে থাকুন পুরো ব্লগটা। এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি, আর ব্রতিন এসেছিল আমাদের সি অফ করতে এয়ারপোর্টে। তো এখন ওকে বিদায় জানিয়ে 1 মাসের জন্য আমাদেরও বাড়ি যাওয়ার পালা। চলুন সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন, আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই যে বাড়ি যাচ্ছি, আমি কিন্তু জাপানে আসার পর প্রথমবারই বাড়ি যাচ্ছি। জাপানে যখন এসছিলাম তো একা একা, তবে যাচ্ছি দুজনে, মানে হাজব্যান্ডের সাথে। এর এক্সাইটমেন্টটা বেশ অন্যরকম, অনুভূতিগুলো অন্যরকম অবশ্যই। আমার হাজব্যান্ডও বাড়িতে যাচ্ছে আমার সাথে এই প্রথমবার। কারণ ওই যে বললাম, যখন জাপান এসছিলাম তখন আমি একা একা এসছিলাম, তো এবার যাচ্ছি দুজনে একসাথে। তো দুজনেই খুব এক্সাইটেড। এর আগে আমার বিভিন্ন ব্লগে বিভিন্ন সময় আমি আপনাদেরকে বলেছি বা দেখিয়েওছি জাপানের রাস্তাঘাট কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, তবে জাপানের এয়ারপোর্টও কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কতটা শৃঙ্খলাবদ্ধভাবে সমস্ত কাজগুলো হয়, বা কতটা সুন্দর পরিপাটি করে সাজানো, সেটাই আজকে আপনাদের সাথে ভাবলাম একটু টুক করে শেয়ার করি। আপনারাও এক ঝলক দেখুন আমার সাথে। সামনে থেকে এক একটা করে প্লেন যাচ্ছিল, আর মনে হচ্ছিল যে কতক্ষণে আমাদের ফ্লাইটটা আসবে, আর আমরা কতক্ষণে ফ্লাইটে যে উঠবো এবং ফ্লাইটটা কতক্ষণে টেক অফ করবে। ভীষণ অধৈর্য লাগছিল, কারণ যারা প্রথমবার বাড়িতে গিয়েছেন বিদেশ থেকে তারা জানবেন যে এই টাইমটা মনের ভিতরটা ঠিক কেমন অনুভূতি হয়। মনে হয় কতক্ষণে ফ্লাইটে উঠবো, কতক্ষণে ফ্লাইটটা টেক অফ করবে এবং কতক্ষণে আমরা বাড়ি যেয়ে পৌঁছবো। তো যাই হোক, অবশেষে ফ্লাইট চলে এলো এবং আমরাও রেডি হয়ে গেলাম বোর্ডিং করে ভিতরে প্রবেশ করার জন্য। কেমন লাগছে বউয়ের সাথে ফার্স্ট ফ্লাইট? চলুন, অবশেষে সেই সময় চলে এলো। রানওয়ে দিয়ে ফ্লাইটটা নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে দুগ্গা দুগ্গা বলে, ঠাকুরের নাম করে। এবার শিগগিরই নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে যাওয়ার পালা। আপনাদের সাথে গল্প করতে করতে ফ্লাইট কিন্তু টেক অফও করে গিয়েছে। জানেন তো, যখন আমি ছোট ছিলাম ভাবতাম আমি পাখি হলে যদি তাদের মতো দুটো ডানা আমার থাকতো, আমিও উড়ে যেতাম ওই দূরে মেঘেদের দেশে, একটু মেঘ হাতে করে ছুঁয়ে দেখতাম। তবে যখন প্রথমবার আমি ফ্লাইটে উঠি, তখন কিছুটা হলেও আমার সেই স্বাদ পূর্ণ হয়েছিল। মানে ওই যে নিজের ডানায় না হোক, ওই উড়োজাহাজের ডানাতে ভর করেই চলে যেতে পেরেছিলাম মেঘেদের কাছে। বেশ অন্যরকম একটা আনন্দময় অনুভূতি।
আমাদের ফ্লাইটটা নারিতা এয়ারপোর্ট থেকে টেক অফ করেছিল দুপুর 12টার দিকে, যে কারণে ফ্লাইট টেক অফ করার আধা ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যেই লাঞ্চটা সার্ভ করে দিয়েছিল, যার মধ্যে ছিল গার্লিক অ্যান্ড পেপারের কিছু একটা স্ন্যাক্স, তার সাথে ছিল একটা বান, একটা স্যালাড, আর ছিল এখানটাতে রাইসের একটা বোল। চলুন দেখি রাইসের বোলটার মধ্যে কি আছে, আমিও আপনাদের মতো এক্সাইটেড দেখার জন্য। রাইসের বোলটা যেহেতু ননভেজ নিয়েছিলাম, তো এখানে ছিল চিকেনের কিছু একটা প্রিপারেশন, তার সাথে ছিল অবশ্যই রাইস, এবং সাথে ছিল পালং শাকের একটা সবজি মতো। তো ওটা খেতে খেতেই একটা মুভি দেখলাম টুক করে, কারণ সময়টা তো অতিবাহিত করতে হবে, কিভাবে অতিবাহিত করা যায় সেটাই ভাবছিলাম। তো খেতে খেতে একটু মুভি দেখে তারপরে আবার বেশ কিছুটা সময় একটু রেস্ট নিয়েছিলাম। আর এবার আসা যাক খাবারের কথায়। যেহেতু থাই এয়ারলাইন্স, তাই খাবারের সমস্ত আইটেমগুলোতেই বেশ কিছুটা পরিমাণে ফিশ সস এবং নারকেলের পরিমাণ ছিল, যেটা আমার খুব একটা ভালো লাগেনি। আবার বেশ কিছুক্ষণ পরে মুভি দেখা কমপ্লিট করে তারপরে ক্যামেরাটা অন করলাম। অ্যাকচুয়ালি আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল কতক্ষণে ব্যাংককে যেয়ে পৌঁছবো। ঘুমও আসছিল না, কি করব বুঝে পাচ্ছিলাম না। তো ভাবলাম যে চলুন আপনাদেরকে একটু দেখাই আমরা ঠিক এখন কোথায় আছি আর আমাদের যেতে ঠিক আর কতক্ষণ টাইম লাগবে। আর এই যে রুটটা, মানে আপনার জাপান থেকে ব্যাংকক যাওয়ার এই রুটটা কিন্তু পুরোটাই ফিলিপিন্স সির উপর থেকে যায়, মানে ফিলিপিন্স সিটাকে ক্রস করলেই ওপাশে ব্যাংকক। তো ওটাই ভাবছিলাম কতক্ষণ আমি ব্যাংকক যেয়ে পৌঁছবো। প্রায় চলে এসেছি ব্যাংককে। ওই যে দেখা যাচ্ছে দূরে ছোট ছোট্ট বাড়িঘরগুলো এবং কিছু জলাশয়, জানি না জলাশয় না ওগুলো জমি, কিছুই বোঝা যাচ্ছে না, তবে দেখে মনে হচ্ছিল তো জলাশয়। জাপান থেকে টেক অফ করার সময় আকাশটা একটু মেঘলা থাকলেও ব্যাংকক নামার আগে দেখলাম আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে। আর এই তো কথা বলতে বলতে ফ্লাইট কিন্তু ল্যান্ড করার সময় চলে এসছে। আর দূর থেকে যাকে জলাশয় ভাবছিলাম, পরে দেখলাম সে সত্যিই জলাশয় ছিল, বা বৃষ্টি হওয়ার কারণে কিছু কিছু জায়গায় জল জমেছিল। আর এই তো ব্যাংককের মাটি ছুঁয়ে ফেললো আমাদের ফ্লাইটের চাকা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এর পরের দিনের ব্লগে শেয়ার করব ব্যাংকক এয়ারপোর্টে ল্যান্ড করার পরে আমরা ঠিক কী কী করলাম এবং ব্যাংকক এয়ারপোর্টের কিছু অভিজ্ঞতা, সবটা নিয়েই থাকবে এর পরের দিনের ব্লগ। এবং অবশ্যই পরের দিনের ব্লগে থাকবে বাড়ি পৌঁছে প্রিয়জনদের সাথে দেখা হওয়ার অনুভূতি, সমস্তটা মিলিয়েই থাকবে পরের দিনের ব্লগটা। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এত দেরিতে ব্লগ দেওয়ার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আজকের মতো